হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তো গতকাল রাতে এত বৃষ্টি হচ্ছিল আর এত মেঘ ডেকেছে, মানে সারা রাত ঘুমোতে পারিনি। ভোর 4টের দিকে ঘুমিয়েছি, সারা রাত বিদ্যুৎ চমকাচ্ছিল, এত আওয়াজ হচ্ছিল না যেন ঘুমিয়ে আসছিল না ভয়ে। আর বিদ্যুৎ চমকালে আমার তো ভীষণই ভয় লাগে, তো সেই জন্য কিন্তু সারা রাত ঘুমোতে পারিনি। মানে ভোর 4টার দিকে ঘুমিয়েছি, তার মধ্যে আবার কারেন্ট ছিল না, তো কি করে ঘুমাবো, এত গরম। আর সারা রাতে ঘুম হয়নি জন্য শরীরটা একটু কেমন যেন লাগছিল। আর উঠতেও আজকে একটু লেট হয়ে গেছে। তারপর উঠে দেখছি যে না, হালকা একটু রৌদ্র রৌদ্র উঠেছিল, তো জামা কাপড় কিন্তু কেচে দিয়েছিলাম। দেওয়ার পর আবার দেখছি যে না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো জামা কাপড়গুলো আবার তুলে বারান্দায় মেলেছিলাম। তো এখন দেখছি যে আবার সেই রৌদ্র উঠেছে। মানে ভাবো, এই বৃষ্টি এই রৌদ্র, এখনকার দিনই এরকম, তাই না? তো এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর পুজোর বাসন ধুতে চলে এসেছি। তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে একটু ঘুম থেকে উঠতে লেট করেছিলাম, আর এই যে দেখো কাজে সব এলোমেলো হয়ে গেছে, মানে কোনো কাজ ঠিক মতো করতে পারছি না। আগে রান্নাটা করে মানে জামা কাপড়গুলো তো ধুয়ে দিয়েছি, তারপর তোষক বাইরে দেবো, মানে আজকে অনেক কাজ। একটু রৌদ্র দেখেছি না, দেখেই মানে সব কিছুই আর কি কাজ করতে ইচ্ছা করছে, যে তোষকটা অনেকদিন ধরে রৌদ্র দেওয়া হয় না, তো সেটাই আর কি দেবো। তো এই যে দেখো আগে আকাশকে ভাত মেখে দিচ্ছি, ও স্কুলে চলে যাবে, কারণ ও তো নিজে ভাত মেখে খেতে পারে না, এত বড় হয়ে গেছে, তবু ওকে ভাত মেখে দিতে হয়। আমি দেবো, নাহলে তোমাদের দাদাভাই দেবে। আজকে কী কী রান্না হয়েছে এক ঝলক দেখিয়ে দিই। তোমাদের সঙ্গে আর রান্নার ভিডিওগুলো শেয়ার করা হলো না, তাড়াহুড়োর মধ্যে রান্না করলাম। তো এই যে এখানে ভাত, এই যে এখানে কচুর তরকারি, আমরা এটাকে সজি কচু বলি, তো এই সজি কচু আলুর তরকারি। আর হয়েছে এখানে ভেন্ডি আলু ভাজা, আর এখানে যে পাট শাক অল্প করে। আর আমাদের রান্না হয়েছে ডিমের কারি, মানে আমিষ রান্না আর কি, কারণ আকাশ তো নিরামিষ একদমই খেতে পারে না, তো আজকে এগুলোই রান্না। খাওয়া দাওয়া করে নিয়েছি, আকাশ স্কুলে চলে গেছে, তার মাঝে কিন্তু তোষক আমি বাইরে রোদ্রে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই বলছে এত গরম, তার মধ্যে তুমি তোষক রোদে দিয়েছো, আজকে রাতে ঘুমোনোই যাবে না। আমি বললাম যে না, এতদিন ধরে বৃষ্টি হচ্ছিল, কেমন যেন একটু ভেজা ভেজা হয়ে গেছিলো। আর একটা না, কতদিন বৃষ্টি হলো বলো তো, বৃষ্টির দিনে কি আর ভালো লাগে? আর আজকে নিজের কাছে কত ফ্রেশ মনে হচ্ছে বলো তো। তারপর সারাদিনে আর কোনো ব্লগই করতে পারিনি। তারপরে যে এখন রেডি হয়ে গেছি, এখন যাব বার্থডে বাড়িতে, ভাগ্নার বার্থডে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি। আর এই যে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, আকাশ এসেছে স্কুল থেকে 5টার দিকে, তো সেই জন্য সারাদিনে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো ওর অত্যাচার দেখেছো, ওই গিফটটা আমার মুখের সামনে এনে দিচ্ছে, বলছে হয়েছে তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আইডিয়া নো আইডিয়া মামা হচ্ছে তো লাইন গেলে কষ্ট হয় না, আর জন্যই তো। ভাগনার তো গিফট পেয়ে খুবই পছন্দ হয়েছে, তো বলছে কি আছে, ঠিক আছে খুলে দেখ কি আছে। তো ওরা কিন্তু গেস করে ফেলেছে হ্যাঁ কি আছে। তো এই যে দেখো ওর খুশিটা তোমরা শুধু দেখো, ও যে এত ছোট জিনিসটা পেয়ে যে এত খুশি হয়ে গেছে, সত্যি ভাবার বাইরে। সে আমরা ছোট উপহারই দেই আর বড় উপহারই দেই, বড় উপহার তো দিতেই পারি না, ছোট উপহারই দেই, কিন্তু ও কিন্তু তাতেই খুব খুশি হয়। মানে আর সত্যি আমাদের ভাগ্নাটা খুবই ভালো কিন্তু। তো এই যে দেখো কতটা খুশি হয়েছে, ওর মুখটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? তো খুবই আর কি ভালো লাগছে, আমার কাছেও খুবই ভালো লাগলো যে না, জিনিসটা পেয়ে ও এত খুশি হয়েছে, সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। পছন্দ হয়েছে তোর?
তো এদিকে দেখো বার্থডের রান্না হচ্ছে, আর ননদ এই যে রান্না করছে, ওদিকে ও যা রান্না করছে। তো দুদিকে কিন্তু রান্না হয়ে গেছে, আর আজকে কিন্তু রান্না করবে বিরিয়ানি। তো বার্থডের খাওয়া আজকে স্পেশাল বিরিয়ানি আর ননদের হাতে। আর ও কিন্তু সত্যি খুব ভালো বিরিয়ানি করতে পারে। তো এর আগেও কিন্তু দুবার ওর হাতে বিরিয়ানি খেয়েছিলাম, খুব ভালো করেছিল। তারপর কিন্তু চলে আসলাম এই যে বার্থডের ঘর সাজিয়েছে সেটা দেখতে। এই যে দেখো কত সুন্দর করে বার্থডের ঘরটা সাজানো হয়ে গেছে বার্থডে বয়ের জন্য। আর প্রচণ্ড গরম লাগছে, শুধু কিন্তু এই যে দেখো একদম মানে সিম্পলভাবেই সেজেছি, একটা সুতির শাড়ি পরেছি, তবুও আর কি গরমে থাকতে পারছি না, এত গরম লাগছে। ওদের ঘরটা যেন আরও গরম। তো এদিকে কিন্তু এই যে এখন কেক কাটিং হবে, আর এদিকে এই যে বার্থডে বয়কে দেখা যাচ্ছে ও সেজে গুজে একদম রেডি। তারপরে এখানে এই যে এখন মোমবাতি ধরিয়ে দিচ্ছি আমি, মানে বলছি এখানে মোমবাতি আর কি, ওর 11 বছর পূরণ হলো, তো 11 বছরে আর কি মোম ধরানো হবে এখন। তো সেগুলোই আমি একটু সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিলাম, দেওয়ার পরে যে এখন কেক কাটা হচ্ছে। আর এদিকে যে তোমাদের দাদাভাই দেখো ভিডিও করছি, মানে তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরেছিল, তারপর আবার ও সেলফি নিচ্ছে দিক থেকে এসে, মানে ফটো তুলছে। তারপর এদিকে দেখো যে ফটোশ্যুট হচ্ছে, এ বলছে একবার এদিকে তাকাতে, ও বলছে একবার এদিকে তাকাতে। হ্যাঁ দাঁড়া বাবা, আগে ধান খাওয়া। পাসপোর্ট সাইজের ফটো তুলতেছি না। তো এদিকে কিন্তু কেক কাটা হয়ে গেছে, তারপরে এখন আশীর্বাদ দেওয়া হচ্ছে, আর ফটোশ্যুট তো চলছে, ফটো ভিডিও, মানে এখন যে কোনো একটা অনুষ্ঠান হোক সব কিছুতেই আগে সেলফি ফটো ভিডিও, তাই না? তোমাদের সঙ্গে তো আগে শেয়ার করতে হবে, তো সেইটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলে তাহলে আর কি ফটোগুলো থাকে। আর এমনি সময় তো সেরকম একটা মনে থাকে না, তোমাদের সঙ্গেও শেয়ার করলে তাহলে এই ফটোগুলো ওরা পরেও দেখতে পারবে, তাই না? তো এই যে এদিকে এখন দেখো বেলুন ফাটানো হচ্ছে, এত সুন্দর করে ঘর সাজিয়েছে, আর এখন এই যে বেলুন ফাটানো হচ্ছে, আর বেলুনের ভিতরে চকলেট তারপর আরও কি কি ঢুকিয়ে দিয়েছে, তো সেইটাই আর কি কে ফাটাচ্ছে কে পাবে, তো সেটাই আর কি কম্পিটিশন হচ্ছিল। তারপরে এই যে এখন দেখো সবাই মিলে এখানে সেলফি মানে ফটো তুলছে, আর এখানে কিন্তু সব ওরা হচ্ছে ভাই, মানে মাসির ছেলে আর জেঠুর ছেলে, তারপরে যে পিসির ছেলে, মানে সব এরকম আর কি ভাই ওরা সবাই। তো তারপরের দিকে দেখো যে খেতে বসেছি, আর এই যে ফাইনালি দেখো বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। তো কে কে ননদের হাতের বিরিয়ানি খেতে চাও তাহলে চলে আসো ননদের বাড়িতে। আমরা খাওয়া দাওয়ার পর এখন বাড়ি চলে যাচ্ছি। আর এই যে দেখো গ্রামের রাস্তা, চারিদিকে একদম অন্ধকার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। টাটা।